নায়িকাদের মতো অত সুন্দর নাকি? তাহলে আমি সুরাইয়াকে লিকার যাব, না হলে আমি যাব না। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? সুরাইয়া, সুরাইয়া, তাড়াতাড়ি বাইরে এসো। এই ছোট লোকের বাচ্চা, তুই এই বাড়িতে কি করতে এসেছিস? তোর কি চাই? শ্বশুর আব্বা, আপনি আমাকে যা ইচ্ছা বলেন গা, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু আমার বউ ফেরত চাই। বউ ফেরত চাই বললেই হয়ে যাবে? যে স্বামী তার বউকে সারাদিন 1 মিনিট সময় দিতে পারে না, তার ভাত আমি খাবো না। তুমি যে রাস্তা দিয়ে এসছো সেই রাস্তা দিয়ে ঘুরে যাও, আমি তোমার সাথে যাব না। সুরাইয়া, এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ডিসিশন। তুই যা তো, এখানে বেশি নাটক করিস নি। শুনেন, আমি আপনার সাথে সংসার করিনি, আমার বউয়ের সাথে সংসার করি। ফাইনাল ডিসিশন যদি দিতেই হয় তাহলে ও দেখ, তারপরে আমি দেখছি। মা, কি করব? ফাইনাল ডিসিশন দিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ডিসিশন দিয়ে দে। দরকার হয় কদিন পর তোর মামাতো ভাই সিঙ্গাপুর এনে বাড়ি এসছে, ওর সাথে তোর বিয়েটা দিয়ে দেব। ও তোকে টাকাও দেবে আর তোকে সময়ও দেবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার ফাইনাল ডিসিশন। ঠিক আছে। যাক, আমি না আপদ বিদায় হইছে, আর কোনো সমস্যা নাই। এইবার তোমার ভাই ছেলের সাথে সুরাইয়ার বিটা দিয়ে দেবো। कौन है वो कहाँ से वो आया? अभी मजा आएगा ना भिड़ो। দাঁড়ান শ্বশুর আব্বা, ইতনি ভি জলদি কিয়া হে? আগে আমি আপনার মেয়েকে তালাক দিই, তারপরে আপনি না হয় ব্যান্ড পার্টি বাজিয়ে অন্য জায়গায় আপনার মেয়ের বিয়ে দিবেন। এই মোশারফ, এইখান থেকে চুপচাপ বেরিয়ে যা। এইখানে কি সার্কাস হচ্ছে যে বাড়ির যত সব জিনিসপত্র নিয়ে চলে এসেছিস? কি করবো শ্বশুর আব্বা, আমি তো আপনাকে আগেই বলেছি আমার বউ ফেরত চাই। এখন ওকে যদি ভালোই ভালোই আমার সঙ্গে না যেতে দেন, তাহলে আমিও এই বাড়ি থেকে নড়ছি নি। হাজার হোক, এটা তো আমার শ্বশুর বাড়ি। দেখো, এসব করে তোমার কোনো লাভ হবে না। তুমি এখনই এসব বন্ধ করো। ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি। তুমি ব্যাগ ট্যাগ গুছিয়ে আমার সাথে চলো। অসম্ভব। ঠিক আছে, আমারও যাওয়া অসম্ভব। মা সুরাইয়া, তুই ঘরে চল, ওর সাথে ফালতু বকে লাভ নাই। ও যা ইচ্ছা করুক কা। ভাই কি যে বলেন না। কি ব্যাপার, বাইরে এত কিসে আওয়াজ হচ্ছে? ভাবি, এই শাড়িটা দেখেন। এই শাড়িটা মানে ভালো, দামে কম। আর জানেন, এই সব শাড়ি সিনেমার নায়িকারা পরে। এই শাড়িটা পরি যদি আপনি রাস্তায় বেরান, তাহলে পাড়ার ছেলেরা আপনাকে নায়িকা ভেবে শুধু অটোগ্রাফ নিতে আসবে। কি যে বলেন না ভাই, আমি কি আবার সিনেমার নায়িকাদের মতো অত সুন্দর নাকি? আরে ভাবি, হিরোইনদের তো পুট্টি আর মেকআপের কামাল, যাকে বলে ময়দা সুন্দরী। আর আপনি হলেন ন্যাচারাল বিউটি। ওইসব সিনেমার নায়িকারা আপনার কাছে ভিড়তে পারে? তা আপনি ভুল কিছু বলেননি ভাই। দেন, এই শাড়িটাই প্যাক করে দেন। ভাই, আমার এই চুড়িটা খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার হাতে ঢুকবে না মনে হয়। কি যে বলেন ভাবি, ঢুকবে না মানে? এই মুশারফের ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো কথাই নাই। ওই দেখি আপনার হাতটা দেন। See you not for mine. ও মাই গড, আমার হাতটা কি সুন্দর লাগছে। ভাবি, সুন্দর লাগবে না? এই চুড়ি তো কোয়েল মল্লিক 7 পাখে বাঁধা সিনেমাটাই পরেছিল। खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ও মা, তাই নাকি ভাই? ঠিক আছে, তাহলে আপনি এই চুড়িগুলো দিয়ে দিন। এই, তুমি এখানে এসব কি শুরু করেছো? আমাদের বাড়িটাকে তুমি ধর্মতলার ফুটপাত পেয়েছো নাকি, যে এখানে বসে ফেরি করছো? কি করব বলো, আমি তো ফেরিয়ালা। ফেরি না করলে তো খেতে পারবো না। আর এখন যেহেতু এইখানেই থাকতে হবে, তার লেগে এখানেই ব্যবসাটা শুরু করে দিলাম।
দেখো এখানে এসব ফালতু নাটক চলবে না, তুমি নিজের বাড়ি যাও তো। ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি, কিন্তু একা তো যাব না, তুমিও চলো আমার সাথে। আমি তোমার সঙ্গে বাড়ি গিয়ে কি করব? বাড়ি গেলেই তো তুমি সারাদিন হকারি করবা, আর সন্ধ্যাবেলা এসে নাকে মুখে গুজা গ্যাত কুত করে ঘুমাবা। আমাকে তো 5টা মিনিট সময় দেওয়ারও তোমার মুরুদ নাই। আমি তোমার সঙ্গে যাব না। अच्छा তাহলে আমিও এখান থেকে লড়ছিনি। বোর সাথে টাইম কাটানোর এর থেকে ভালো উপায় কি আর আছে? বলো, তুমি বারান্দায় বসে হাওয়া খাবা আর আমি তোমার চোখের সামনে শাড়ি বেচবো, ভালো হবে না বলো? তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি না ওই ছেলেকে তো কিছুতে বাড়ি থেকে বের করতে পারছি নি। তাড়াতাড়ি কিছু একটা করো, না তো ও তো এই উঠোনে থাকছে আর খাচ্ছে, আবার এইখানে ব্যবসা শুরু করে দিয়েছে। ওকে এ বাড়ি থেকে বের করতে না পারলে আমার ভাই ছেলের সাথে সুরাইয়ের বিয়েটা কি করে দেব? তুমি দাঁড়াও, আমি দেখে আসি ও বাইরে আছে কি। আমি না বুদ্ধি পেয়ে গেছি, তোমরা আমার সাথে আসো। এই দেখো ওই ছেলে যত সব মালপত্র এইখানে লুকি থুই দিনু। এইবারও বাইরে থেকে এসে মাল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে বাড়ি চলে যাবে। তুমি ঠিক বলেছো, চলো ও আসার আগে আমরা বাড়ি চলে যাই, না হলে আবার আমাদেরকে সন্দেহ করবে। ये कैसे हो गया? এটা কি করি হইলো? শ্বশুর আব্বা, কি করে আবার হবে? আপনি নিজেই দেখিলেন। सील माइरा देबो শুনেন শ্বশুর আব্বা, খেলা আপনি শুরু করেছেন, কিন্তু শেষ আমি করব। যদি আমাকে এখান থেকে যেতেই হয় তাহলে আমি সুরাইয়াকে লিকার যাব, না হলে আমি যাব না। তুই ওই স্বপ্ন নিয়েই থাকা, তোর এই স্বপ্ন জীবনে কোনোদিন পূরণ হবে না। ওগো তুমি ওর সাথে বকো না তো, চলো দুটি খেয়ে নিবা। কি ব্যাপার শ্বশুর আব্বা, মুরগির মাংস নিতে এসেছিলেন নাকি? তাহলে তো আজ দুপুরে কষা মাংস দিয়ে ভাত বসাবেন। আমি গোস্ত দিয়ে ভাত খাই আর আলু সেনা দিয়ে ভাত খাই, তাতে তোর কি রে? তুই যা করতে এসিস তাই করবে না? আরে আপনি এত মাথা গরম করছেন কেন? হাজার হোক আপনি আমার 10টা না 5টা না একটা মাত্র শ্বশুর, আমার একটা দায়িত্ব নাই, আপনার খেয়াল রাখতে হবে না? শোন, আমার খেয়াল রাখার জন্য অনেক মানুষ আছে, তুই খেয়াল না রাখলেও চলবে। ওরে বাবা রে, শ্বশুর আব্বার মাথা তো দেখছি একেবারে হিটারের মতো গরম হয়ে গেছে। শ্বশুর আব্বা, আপনি এক্ষুনি বাড়ি চল যান, দি বাড়ি কি মাকে বলেন গা ভালো করে মাংসটা কষিয়ে রান্না করতে, তারপরে এই মাংস দিয়ে ভাত মেখে সব ছাটি দিয়ে একটা ঘুম দিয়ে দেন গা, তাহলেই দেখবেন মাথা ঠান্ডা হয়ে যাবে। আমার মাথা কি করে ঠান্ডা হবে আমি ভালোই জানি। তুই তোর বাড়ি যা তো। বাড়ি যাবো তো, তার আগে আপনি আমাকে আমার বোটা ফেরত দেন। দিব না, যা তুই যা পারিস তাই করলিস। ওহ, মাংসটা যা গন্ধ করছে, মনে হচ্ছে এই পাড়ার কুকুরগুলো আজকে এখানে ভিড় করবে। আহ, কি সুন্দর গন্ধ। যাক, রান্না বান্না হয়ে গেল, এইবার একটু সজল ধারা থেকে পানি নিয়ে আসি। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। सील माइरा देबो
এলি এই দেখ মাংসতে আচ্ছা করে মরিচের গুঁড়ো মিশিয়ে দিনু। এইবার এই মাংস খাইলে ঠিক সকালবেলায় টের পাবি কার মাথা গরম আর কার পেট গরম। তখন বাপ বাপ করি বাড়ি দিতে দিশি পাবিনি। ওগো আর দেরি করো না, এখান থেকে পালিয়ে চলো। হ্যাঁ আমি না, তুমি ঠিকই বলিছো। ছেলের আবার কুকুর চোখ, দেখি ফেললে ঠিক আবার একটা গন্ডগোল পাকাবে। কই গো আমি না, খুব খিদি লাগছে, খেতে দাও। হ্যাঁ হ্যাঁ দেখো দিচ্ছি। আমাদের মাংসটা ভালো করে রান্না করেছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো করে রান্না করেছি, তুমি একবার খেয়ে দেখো না, ঝাল মশলা একদম ঠিকঠাকই আছে। তাহলে আবার দেরি করছো কেন? তাড়াতাড়ি দাও, মাংস দেখে আমার আবার খিদে ডবল হয়ে গেল। এই লাও। रे तो एल गए আমি না, তুমি কি করে মাংস রান্না করেছো? মাংস এত ঝাল হলো কি করি? এই এক গাল ভাত খেতে না খেতে মুখ টুক জ্বলি পুড়ে আমার শেষ হয়ে গেল। हेलो তাড়াতাড়ি পানি দাও। মাংস ঝাল হবে কেন গো? আমি তো চেখে দেখেছিলাম, সব ঠিকঠাকই ছিল। এই তুই আমার কানে গোড়ায় বকর বকর করবি না পানিটা দিবি? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है। কি ঝাল গো, মরে গেলাম। আর একটু পানি এনে দাও। Relax. See you not for mine. I don't like. Have relax. See you not for mine. আমি না, কিছুতে ঝাল কমছে না, আমার খুব গরম লাগছে, আমি একটু বাইরে যাই। কি ব্যাপার আমি না, ওর মাংসতে যে আমরা অতখানটা মরিচের গুঁড়ো মিশিয়ে দিনু, তাও যে ছেলে ঝাল লাগছে না, আরাম সুখে বসে বসে মাংস লেগ পিস খাচ্ছে, তাহলে কি মরিচের গুঁড়োতে ঝাল ছিল না? আব্বা মরিচের গুঁড়ি ঝাল থাকবে না কেন? ঝাল ঠিকই ঝালো, কিন্তু আমার ঝাল লাগছে না। কি আব্বা বুঝতে পারছেন না তো? তাহলে আবার দেখেন। মাংসটা পাল্টা পাল্টি করে দিনু, আর কোনো অসুবিধা নাই। শ্বশুর আব্বা, আপনি কি ভেবেছিলেন আমাকে ঝাল মাংস খাইয়ে আমার পেট গরম করবেন? এখন দেখবেন পেটটা কার গরম হয়। তুমি কি ভেবেছো আব্বা মা তোমাকে তাড়াতে পারছে না বলে আমি তোমার সঙ্গে যেতে রাজি হব? সেটা কোনোদিনও হবে না। সুরাইয়া, এসব তুমি কি বলছো? তুমি না আমার বউ, আমি যে তোমায় ভালোবাসি। ভালোবাসা? যে স্বামী তার স্ত্রীকে সারাদিনে একটু সময় দিতে পারে না, তার কিসের ভালোবাসা? এ সুরাইয়া, তুই ওর সাথে ফালতু বকিস নি তো। চ ঘরে চ। আর কালকে আমার ভাইয়ের ছেলে সিঙ্গাপুর থেকে বাড়ি চলে আসছে, আমি কালই ওর সাথে তোর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ মুশারফ বল। রাজ, তুই তো সবই শুনলি, তুই এমন একটা কিছু কর যেন ওই সিঙ্গাপুরের বাদরটা আমার শ্বশুর বাড়িতে আসতে না পারে। তুই চিন্তা করিস নি, ওই বাদরের এমন অবস্থা করব ও আবার ঘুরে সিঙ্গাপুরে চলে যাবে। ঠিক আছে ভাই, তাহলে আমি রাখছি। ঠিক আছে চল। Feeling your spirit, Jainty Parking, and Feeling like Singapore King. feeling your spirit, Jainty Parking, and ভাই তোমাকে দেখি তো বিদেশি বিদেশি লাগছে, তুমি বিদেশ থেকে এসছো নাকি? Yes man, I'm coming from Singapore. By the way, ফারুক চাচার বাড়িটা কোন দিকে? সে পরে বলছে, তার আগে বলো তুমি আই করে দুলছো কেন, আর তোমার মাথায় এটা কি? This is called headphone and I am listening music. শালা সিঙ্গাপুরের বাদরটা কি যে বলছে কিছুই তো বুঝতে পারছি না। ভাই তুমি নাচতে পারো? Yeah, I can dance. You see? এই তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, এদের এই লোকটার মির্গে বেড়াম উঠেছে।
আরে একে তো বিরাট মির্কি ব্যারামে ধরেছে, তাড়াতাড়ি ওকে সবাই মিলে ধর, নাহলে কামড়ে কুমড়ে শেষ করে দিবে। হে ম্যান, তোমরা কি করছো? ছাড়ো আমাকে। না না, তোকে ছাড়া যাবে না। তোকে ছেড়ে দিলে তুই আবার আমাদের সবাইকে কামড়ে কুমড়ে ছাড়া বেড়া করে দিবি। ওয়েডি রাস্কেল, আমার কিচ্ছু হয়নি, ছাড় আমাকে। শিল মাইরা দেব। এই শালা তো দেখছি ভালো কথা শুনবে না। এর ব্যারাম পা থেকে মাথায় উঠে গেছে, মার শালাকে। এবার ছেড়ে দে, যা ডোজ দেওয়া হয়েছে এবার ব্যারাম ব্যারাম সব ঠিক হয়ে যাবে। চ সবাই। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? ওগো, তুমি এইসব কি করছো? কি আর করব বলো, যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে তো আমাকে ছেড়ে এখন অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে, তাহলে আমি এখানে থেকে এখন কি করব? তাই বাড়ি চলে যাচ্ছি। তুমি আমাকে ফেলে এইভাবে চলে যেতে পারো না। তুমি চলে গেলে আমার কি হবে? কি হলো, তুমি কাঁদছো কেন? আজ তো তোমার অনেক খুশির দিন। তুমি আসলে একটা গাধা, কোনটা সুখের গাধা আর কোনটা দুঃখের গাধা তুমি তো সেটাই বুঝো না। তার মানে? তুমি জানো না মেয়েদের অভিমান একটু বেশি হয়। তুমি তো বিয়ের আগে আমার সাথে কত কথা বলতা, কত সময় দিতা, কিন্তু তুমি বিয়ের পরে আমাকে একটু সময় দিতাক না। তাই আমি তোমার উপরে অভিমান করেছিলাম। তুমি যদি আমার অভিমান না বুঝে আমাকে ছেড়ে সত্যি সত্যি চলে যাও, তাহলে আমি কাকে নিয়ে থাকবো আর কার উপরে অভিমান করব, কার সঙ্গে ঝগড়া করব? তুমি আমাকে এত ভালোবাসো সুরাইয়া? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি সুরাইয়া। তুমি আমাকে কথা দাও, আমার উপর আর অভিমান করে থাকবা না? অবশ্যই তোমার উপরে অভিমান করে থাকবো। তোমার উপরে অভিমান করব, তোমার সাথে ঝগড়া করব, তোমার উপরে রাগ দেখাবো, কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাব না, কথা দিলাম। সুরাইয়া, আমিও তোমাকে তাহলে কথা দিচ্ছি, এখন থেকে আমি সপ্তাহে 6 দিন ব্যবসা করতে যাব আর একদিন তোমার সাথে কাটাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর ওই দিন আমরা একসাথে বেড়াতে যাব, ফুচকা খাবো, চাউমিন খাবো, সিনেমা দেখতে যাব, ঠিক আছে? ঠিক আছে সুরাইয়া, এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। বাপ, তুমি আমাদের ক্ষমা করে দিও। আব্বা, আপনারা আমার কাছে ক্ষমা চাইছেন কেন? ক্ষমা তো আমার চাওয়া দরকার আপনাদের কাছে। আজকে আপনাদের জন্যই আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই দুনিয়াতে প্রত্যেক স্বামীর উচিত তাদের বউকে সময় দেওয়া। হ্যাঁ বাপ, তার লেগে তো আমরা এই নাটকটা করেছিলাম। তুমি এখন তোমার বউকে ফেরত নিয়ে যেতে পারো।